হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম ফান্ডা। অনেকদিন পর আমি ভিডিও বানাচ্ছি। আসলে শরীরটা একটু ভালো ছিল না, সেজন্য বানাতে পারিনি ভিডিও। তো আজকে আমরা সিলোজিজম পার্ট 2 করব, যেখানে আমি 4টে এক্সাম্পল নিয়ে এসেছি এবং এই এক্সাম্পলগুলো আমরা ডিটেলসে আলোচনা করব, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আমাদের বুঝতে সুবিধা হয়, বা পরবর্তীতে যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো বুঝতে আমাদের সুবিধা হয়। তার জন্য আমি এই 4টে এক্সাম্পল নিয়ে এসেছি, যেগুলো ডিটেলসে বুঝবো। আগের দিন যে 4টে আমরা বা আগের ভিডিওতে যে 4টে আমরা বেসিক যে স্টেটমেন্টস এবং কনক্লুশনস পড়েছিলাম, সেগুলোর উপর বেস্ড করেই কিন্তু এগুলো। তো আজকের গুলো বলতে পারো রিভিশন একটা পার্ট, মানে আগের গুলো একটু রিভিশন হয়ে যাবে আমাদের, যাতে পরের ভিডিওগুলো করতে বা পরের কোশ্চেনগুলো করতে আমাদের কোনো অসুবিধা না হয়। তার জন্য কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে দেওয়া আছে স্টেটমেন্ট, সে কি দেওয়া আছে সাম এ আর বি আর অল সি আর বি। ওকে, দেখো সাম এ আর বি or অল এ আর সি, তাহলে আমরা এর ফার্স্টে ভেন ডায়াগ্রাম ড্র করব। তো ভেন ডায়াগ্রামটা কি হবে? দেখো সাম এ আর বি, আগে দিছে অল সি আর বি। তাহলে অল সি আর বিটাকে আমি একটু অন্য কালারে লিখছি, অল সি আর বি। ঠিক আছে, এটা ভেন ডায়াগ্রাম হয়ে যাবে। এবার আমাদের কনক্লুশন কি কি দিয়েছে দেখো, সাম সি আর এ, প্রথম কনক্লুশন। দেখো এ এখানে রয়েছে, সি এখানে রয়েছে। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে শুধুমাত্র আছে সাম এ আর বি, এবং এর রেসপেক্টে আমরা কি বলতে পারি? আমরা আগের ভিডিওতে পড়েছি সাম এ আর বি মানে সাম বি আর এও আমরা বলতে পারি। তো আমরা শুধু এটুকুই বলতে পারি, কিন্তু সি এর সাথে এর কোনো রিলেশন আছে কিনা আমাদের কাছে এই ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা তার কোনো কনক্লুশন বের করতে পারছি না, যে অ্যাকচুয়ালি কোনো রিলেশন আছে কিনা এর সাথে বি এর। তাই সাম সি আর এ, এটা আমরা বলতে পারবো না, তার জন্য এই কনক্লুশনটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি। দেখো সাম এ আর বি বলেছে আর অল সি আর বি বলেছে, এখানে এ এর সাথে বি এর কোনো ডাইরেক্ট রিলেশন আমরা পাচ্ছি না। আমরা কি এখান থেকে ড্র করতে পারি? দেখো সাম এ আর বি থেকে কিন্তু আমরা একটাই শুধু কনক্লুশন ড্র করতে পারি, যে সাম বি আর এ, এ বাকি বাদ বাকি কোনো ডেফিনেট আমরা কোনো কনক্লুশন ড্র করতে পারি না। এটা আমি আগের দিন ভিডিওতেই বলেছি। তো এখান থেকে সি আর এর মধ্যে কিন্তু কোনো ডাইরেক্ট রিলেশন আমরা পাচ্ছি না। কারণ ডাইরেক্ট রিলেশন যখন পাচ্ছি না, তখন ডেফিনেটলি আমরা কিছু বলতে পারবো না। কিন্তু এখানে যদি সাম সি আর এ ইজ এ পসিবিলিটি থাকতো, তাহলে কিন্তু আমরা বলতাম যে হ্যাঁ ঠিক। তো এখানে তো ডেফিনাইট কনক্লুশন দিয়েছে, তার জন্য আমরা এটা বলবো সাম সি আর এ ইজ এ রং কনক্লুশন। দেখো তারপর কি দিয়েছে সাম এ আর নট সি। দেখো আগের দিন আমরা পড়েছিলাম সাম এ আর নট বি, এরকম একটা আমরা পড়েছিলাম। সেটাকে জাস্ট মাথায় নিয়ে এসো। ঠিক আছে, আমরা যখনই সাম নট দিয়ে পড়ি, আমাদের ডেফিনাইটে কিন্তু কোনো কনক্লুশন ঠিক হয় না, সমস্ত জিনিস কিন্তু পসিবিলিটিতে ঠিক হয়। তাহলে সাম এ আর বি থেকে যদি আমরা এটাকে মানে কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে এখানে দেখো সাম এর নট সি বলেছে। আগেরটা কি বললাম? সাম সি আর এ। এটা এখানে কি বলছি? সাম এ আর নট সি। আগের ক্ষেত্রে এ আর সি ছিল, এখানেও এ আর সি আছে। আর এ আর সি এর মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন নেই। যখনই ডাইরেক্ট রিলেশন কোনো নেই, তখনই আমরা কিন্তু ডেফিনেট যে যেগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমরা ভুল করব, মানে রং করব। আমি ব্যাট যে আমি যেটা বললাম, যে আমরা সেগুলোকে কিন্তু রং করব। ঠিক আছে, রং কনক্লুশন হবে অ্যাকচুয়ালি। তো সাম এ আর নট সি ইজ এ রং কনক্লুশন। ঠিক আছে, দেখো এবার দেখো সাম বি আর নট সি। দেখো অল সি আর বি বলা আছে, সমস্ত এর পার্ট কিন্তু এই সমস্ত সি এর পার্ট কিন্তু বিতে আছে। মানে কি, আমি আবার সে আগের এক্সাম্পল নিয়ে আসছি। সমস্ত ওয়েস্ট বেঙ্গল কিন্তু ইন্ডিয়ার মধ্যে রয়েছে, কিন্তু সমস্ত ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কিনা সেটা আমরা কিন্তু বলতে পারবো না। ঠিক আছে, দেখো আমরা পড়েছিলাম আগের বারে, এখন অল এ আর বি এর কনসেপ্টটা পড়েছিলাম, অল এ আর বি এর কনসেপ্ট। তখন আমরা কি বলেছিলাম, যে ভেতর থেকে বাইরের দিকে যদি যাই, তাহলে অল সাম দুটোই ঠিক হবে। ঠিক আছে, কিন্তু যখন ভেতর থেকে বাইরের দিকে আসবে, ভেতর থেকে বাইরের দিকে এই বাইরের থেকে ভেতরের দিকে যখন আসবে, তখন কিন্তু আমরা শুধুমাত্র সামেরটা ঠিক বলতে পারবো। ঠিক আছে,
তো এবার সেম এখানেও সাম বি আর নট সি, সাম বি আর নট সি, এটা আমরা কিন্তু বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ আমরা আগেরবারে মনে করে দেখো, যখন আমরা এ আর অল এ আর বি পড়েছিলাম, তখন কিন্তু আমরা যে সাম নটের কেসটা ছিল, সেখানে কিন্তু আমরা ডেফিনেটলি ঠিক করতে পারিনি। কারণ আমরা কি বলেছিলাম, ওখানে একটা কনসেপ্ট বলেছিলাম যে ফাঁকা জায়গা সম্বন্ধে আমাদের কাছে কোনো কিছু বলা থাকে, মানে আমরা কিছু বলতে পারি না। ঠিক আছে? তো সেই একই কনসেপ্টের উপর বেস্ড করে এটাও কিন্তু রং হয়ে যাবে। তাহলে এটাও কি রং? কারণ কি, যে আমরা এই ফাঁকা জায়গা সম্বন্ধে, এই ফাঁকা জায়গা সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না। ওকে, ডেফিনেটলি আমরা কিছু বলতে পারবো না। ওকে, এবার দেখো 4 নাম্বার কি দিয়েছে, সাম সিআর এ ইজ এ পসিবিলিটি। আমি কি বললাম, যে সাম সিআর এ যখন ছিল ডেফিনেটে, তখন কি বললাম, এ আর বি এর, এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে কোনো ডাইরেক্ট রিলেশন কিন্তু নেই। তার জন্য আমরা সাম সিআর ইজ এ পসিবিলিটি, এটাকে এখানে যখন আমরা ডেফিনাইট কেস ছিল তখন আমরা এটাকে কিন্তু রং করেছিলাম। যখনই পসিবিলিটি অ্যাড হয়ে গেল, যখনই নো রিলেশন, এখানে আমি যেটা বলতে চাইছি দেখো, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে যখনই নো রিলেশন থাকবে, যখনই নো রিলেশন থাকবে, if there is no relation between two elements, then all possibilities are true। ঠিক আছে, এটা তোমরা নোট পয়েন্ট করে লিখে রাখবে। ঠিক আছে, if there is no relation between two elements then all possibilities are true। ঠিক আছে, এটা তোমাদের নোট করার মতো জিনিস, এটা তোমরা কোথাও একটা নোট বলে দিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে কি সাম সিআর এ কি ছিল, রং ছিল, তাহলে সাম সিআর এ ইজ এ পসিবিলিটি, এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ডাউট হবে, আমি এই সাইডগুলির দিকে মুছে দিচ্ছি। ওকে, এটা ঠিক হয়ে গেল। এবার দেখো সাম এ আর নট সি ইজ এ পসিবিলিটি। দেখো আমি কি বললাম, যে দেখো যদি দুটোর মধ্যে নো রিলেশন থাকে তাহলে সমস্ত পসিবিলিটি কিন্তু ঠিক হবে। তাহলে সাম এ আর নট সি ইজ এ পসিবিলিটি, এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। এটা শুধু মাথায় রাখবে, যখন দুটো এলিমেন্টের মধ্যে নো রিলেশন কাজ করবে তখন সমস্ত পসিবিলিটিস ঠিক হবে। তার জন্য সাম এ আর নট সি ইজ এ পসিবিলিটি, এটাও ঠিক। এবার দেখো সাম বি আর সি ইজ এ পসিবিলিটি। দেখো সাম বি আর সি, দেখো অল সি আর এ রয়েছে, অল সি, অল সি আর বি, অল সি আর বি, তাহলে কি অলরেডি কিন্তু আমরা আগের বারে পড়েছিলাম, আমরা কি বললাম কিছুক্ষণ আগে, যে যখন অল এর কেস থাকবে, যে অল এ আর বি, তখন বাইরের থেকে যখন ভেতর থেকে যখন বাইরের দিকে যাব তখন অলও ঠিক হবে, অল তো দেওয়াই আছে, তো অলরেডি ঠিক, সামও ঠিক। কিন্তু যদি কনক্লুশনে অল এ আর বি আবার দেওয়া থাকে তাহলে ভুল। কি বলেছেন, যে রিস্টেটমেন্ট ভুল হয়। ঠিক আছে, যাই হোক, যে যখন ভেতর থেকে বাইরের দিকে যাব তখন কিন্তু সাম অল দুটো ঠিক, কিন্তু যখন বাইরের থেকে ভেতর দিকে এবং বি এর থেকে এর দিকে যাব তখন কেবলমাত্র কিন্তু সামটা ঠিক, অলটা কিন্তু ঠিক নয়। এটা আমি আবার রিপিট করলাম আগের দিনের কনসেপ্টটাকেই। ওকে, আমি কিন্তু প্রত্যেকটা জিনিসকে বারবার করে বলছি যাতে তোমাদের ঠিক হয়, কারণ এইটা হচ্ছে বেস, বেস ঠিক না হলে কখনোই কিন্তু আগে এগিয়ে যাওয়া যায় না। বেসটা তোমাকে ঠিক করতে হবে, তার জন্য আমি বারবার কিন্তু রিপিট করছি জিনিসগুলো। ঠিক আছে, উম, তো কি আছে আমাদের কনক্লুশনে, সাম বি আর সি ইজ এ পসিবল। দেখো অল সি আর বি, অল সি আর বি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অল সি আর বি, এইখান থেকে আমরা কি কি বলতে পারি, দেখো অল সি আর বি থেকে এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি, সাম সি আর বি। আবার এটা ড্র করতে পারি কি, সাম সি আর বি যদি হয়ে যায় তো এখান থেকে কিন্তু আমরা সাম বি আর সি এটাও বলতে পারি। যখনই এটা আমি বলতে পারি সাম বি আর সি, তখন এখানে কিন্তু পসিবিলিটি সেটা ভুল। যেটা ডেফিনেটলি ঠিক আমাদের অলরেডি হচ্ছে,
যেটা আমাদের ডেফিনেটলি ঠিক হচ্ছে, সাম বি আর সি তো অলরেডি ঠিক হচ্ছেই আমাদের। যখন অল সি আর বি তখন সাম সি আর বি, অল সি আর বি মানে সাম সি আর বি। গোটা ওয়েস্ট বেঙ্গল যদি ইন্ডিয়া হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতাটাও কিন্তু ইন্ডিয়ার মধ্যে হবে। সেরকম ভাবে সাম বি মানে কিছু ইন্ডিয়া কলকাতা, ঠিক আছে? তাহলে যখন কিছু ইন্ডিয়া কলকাতা, তো সেটাকে আমি পসিবিলিটি দিয়ে কেন আমি পসিবিলিটি সম্ভাবনা করবো, যেটা অলরেডি হচ্ছে। আমি তোমাদের রিজনিং পড়াচ্ছি তো ঠিক, আমি যে বললাম আমি রিজনিং পড়াই তোমাদেরকে, এটা সম্ভাবনা, তাহলে তোমরা কি বলবে? এটা তো অবশ্যই ভুল, সম্ভাবনা তো নয়, এটা তো ডেফিনেটলি ঠিক হচ্ছে, তাহলে সম্ভাবনাতে ভুল হবে। যে জিনিসটা ডেফিনেটলি ঠিক সেই জিনিসটা সম্ভাবনাতে ভুল, এটা আমরা আগের দিনও পড়েছিলাম, আজকে আবার আমি একবার বললাম। তো আশা করছি তোমাদের জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে, যত বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তত বেশি বেশি করে নিজেরা একটু মাথা খাটাবে মানে এই সমস্ত ক্ষেত্রে। হ্যাঁ, আমি যেটুকু বলছি তার বাইরে বেশি মাথা খাটাতে যেও না। ঠিক আছে, অনেক জায়গাতে অনেক রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিওস পাবে, বাট যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু অ্যাকচুয়াল জিনিস। মানে আমি বলছি না যে আমি 100% ঠিক, বাট মানে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু সেইভাবেই পড়া বা সেইভাবেই পড়েছি, বা সেই মানুষের কাছ থেকে সেই টিচারের কাছ থেকে পড়েছি, দিয়ে তোমাদের পড়াচ্ছি বলেই কিন্তু আমি তোমাদের এত জোর দিয়ে বলতে পারছি যে অনেকে কিন্তু অনেক সময় ভুল পড়ায় অনেক জিনিস, যেগুলো আমি বলবো যে কোথায় ভুলটা পড়ায় সেটা আমি তোমাদের বলবো। তো সেই জিনিসটা কিন্তু পড়া আসবে, বাট আপাতত যেটা বলছি সেটুকু, যেগুলো বলছি তোমাদের সেগুলো প্রত্যেকটা কিছু মন দিয়ে নোট ডাউন করবে। অ্যান্ড আমি তোমাদের অ্যাসিওর করছি যে যেগুলো পড়াচ্ছি কোনো ফালতু পড়াচ্ছি না, সমস্ত জিনিসটা কিন্তু পারফেক্ট পড়াচ্ছি, কারণ আমি অনেক রিসার্চ করে এগুলো নিয়ে এসেছি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে? তাহলে সাম বি আর সি ইজ এ পসিবিলিটি, এটা কি বললাম, সাম বি আর সি অলরেডি আমাদের কাছে ডেফিনেট ঠিক, তাই পসিবিলিটিতে ভুল হবে, তাই এটা ভুল। ওকে, তো আশা করছি এই 1 নম্বর কোশ্চেনটা তোমাদের বোঝা গেছে। এবার চলো আমরা 2 নম্বরে যাই, ঠিক আছে? ওকে, আমি এই নোট পয়েন্টটা রাখছি, বাকি আমি তোমাদের ভেন ডায়াগ্রামটাকে একটু ভালো করে ড্র করে দিচ্ছি। ভেন ডায়াগ্রামটা একটু ভালো করে ড্র করে দিচ্ছি, ওকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা এ, এটা বি, আর এটা সি, ঠিক আছে? এটা আমাদের ডায়াগ্রাম, ওকে? আর এটা কিন্তু আমাদের দেওয়া রইলো, এটা তোমাদের নোট করতে হবে, এটা তোমাদের নোট নোট করার জিনিস, ঠিক আছে? ওকে, তো চলো নেক্সট নেক্সট কোশ্চেনে যাই এবার আমরা। তো চলো এবার দেখি আমরা নেক্সট কোশ্চেন যেটা আমাদের কি আছে। তো কি দেওয়া আছে, অল এ আর বি আর নো বি সি। ওকে, দেখো, অল এ, all A is B আর no B is C, ঠিক আছে? এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এবার দেখো কি দিয়েছে, কনক্লুশন দেখি আমরা। কনক্লুশন কি দিয়েছে, সাম এ আর বি। দেখো, আমি আগের এক্সাম্পলে বললাম যে অল থাকলে পরে সামটাও ঠিক হয়, যদি সমস্ত ওয়েস্ট বেঙ্গল যদি ইন্ডিয়া হয় তাহলে কলকাতাটাও ওয়েস্ট ইন্ডিয়ার মধ্যে হবে, তাহলে প্রথমটা আমরা ঠিক, এটা নতুন ডিসকাশনের দরকার নেই। এবার দেখো নো সি আর বি, যদি নো বি আর সি হয়, যদি তোমার বাড়ির সঙ্গে অন্য একটা বাড়ির পুরোপুরি দ্বন্দ্ব থাকে, তাহলে সেই বাড়িরও তোমার সঙ্গে পুরোপুরি দ্বন্দ্ব থাকবে, সাধারণত এটাই হয়। তাই জন্য নো বিআরসি থাকলে, নো বিআরসি যখন আসে তখন নো সিআরবি, এটাও ঠিক। ওকে, যেমন আহ, হ্যাঁ, আগের যে এই ভিডিওটাতে আমিও এই জিনিসটা এক্সাম্পল নিয়ে নিয়েছিলাম যে তোমার বাড়ির যদি সমস্ত 4 জন ফ্যামিলি মেম্বার আছেন, 4 জন ফ্যামিলি মেম্বারের সঙ্গে যদি কোনো একটা ফ্যামিলির পুরোপুরি
দ্বন্দ্ব থাকে বা ঝগড়া থাকে, ঝামেলা থাকে, তাহলে কিন্তু আমরা কেউই তাদের বাড়ি যাব না এবং তারাও আমাদের বাড়ি আসবে না। সো সেই সেই কনসেপ্টটাকে এখানে লাগাও। সেই হিসেবে এটা কিন্তু নো বি এস ইজ সি হলে পরে কি হয়, নো সি ইজ বি। ঠিক আছে, তো সেটা আমরা কিন্তু এখানে সি ইজ হতো, এটা ইজ হতো, ইজ। ঠিক আছে, ওকে। এবার আছে সাম বি আর নট এ। দেখো সাম বি আর নট এ, আবার দেখো এখানে কিন্তু সেই ফাঁকা জায়গার কনসেপ্ট। যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে এটা সম্বন্ধে আমাদের কাছে কোনো আইডিয়া নেই, এখানে এর সম্বন্ধে আমরা ডেফিনেট কেসে কিছু বলতে পারবো না। ফাঁকা জায়গা সম্বন্ধে ডেফিনিট কেসে আমাদের কাছে কোনো অ্যান্সার নেই। তার জন্য সাম বি আর নট এ এটা কিন্তু ভুল। ওকে, এবারে সাম বি আর নট সি। দেখো অল বি আর নট সি, যখনই সাম বি, সাম বি, অল বি আর নট সি, গোটা ইন্ডিয়ায় চায়নার সাথে ধরে নাও কানেকশন নেই, বা পাকিস্তান ধরে নাও, ঠিক আছে। আহ, এটাতে কেউ কোনো রিলিজিয়াস কিছু নিয়ে আসবে না, পলিটিক্যাল কিছু নিয়ে আসবে না, আমি জাস্ট এক্সাম্পল জন্য বোঝাচ্ছি যে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই আপাতত, ঠিক আছে, তো ক্রিকেট ম্যাচ ছাড়া। তাও বাইরে, ইন্ডিয়াতে হয় না, পাকিস্তানও হয় না, ঠিক আছে। যাই হোক, আহ, তো নো ইন্ডিয়া ইজ পাকিস্তান। ওকে, তো নো ইন্ডিয়া যদি পাকিস্তান হয়, তাহলে কলকাতাটাও পাকিস্তান নয় অবভিয়াসলি। মানে কলকাতা গোটা ইন্ডিয়ার সঙ্গে যদি পাকিস্তানের রিলেশন না থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ার কোনো একটা পার্ট, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক, বা সেটা মহারাষ্ট্র হোক, বা সেটা মধ্যপ্রদেশ হোক, যে কোনো স্টেটের সঙ্গে কোনো কানেকশন থাকবে না। তাহলে যখনই অল, এই গোটা বিয়ের সাথে যখন সি এর কোনো রিলেশন নেই, তখন বিয়ের কিছু পার্টের সঙ্গেও কিন্তু সি এর কোনো সম্পর্ক থাকবে না। তার জন্য সাম বি আর নট সি এটা কিন্তু ঠিক। আর এটা এবার তোমরা এখানে বলবে যে সাম বি আর নট সি তাহলে খালি পার্ট। দেখো সাম বি আর নট এ, এই ক্ষেত্রে কি ছিল, এ আর বি এর মধ্যে রিলেশন ছিল, তার জন্য আমরা ফাঁকা জায়গাটাকে কনসিডার করতে পারছিলাম। কিন্তু বি আর সি এর মধ্যে কোনো সম্পর্কই নেই, বি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে মানে সম্পর্ক নো এর সম্পর্ক আছে, মানে এখানে নো রিলেশন কেসটা আসছে না, এখানে রিলেশন অফ নো, মানে একে অপরের সঙ্গে রেস্ট্রিকশনের সম্পর্ক আছে, রেস্ট্রিকশনের সম্পর্ক আছে, এখানে নো রিলেশন কনসেপ্টটা ইউজ হচ্ছে না কিন্তু। এখানে কি ইউজ হচ্ছে, যে এই দুটোর মধ্যে কোনো রেস্ট্রিকশন রয়েছে, এই দুটোর মধ্যে রেস্ট্রিকশন রয়েছে, এখানে কিন্তু নো রিলেশন কাজ করছে না। নো রিলেশন থাকলে তো আমরা এখানে এটাকে ভুল করতাম, কিন্তু এখানে কি আছে যে নো এর রিলেশন রয়েছে, নো এর মানে রেস্ট্রিকশন রয়েছে, যে তুমি ধরে নাও, আহ, কথার মানে বলছি যে কোনো পরীক্ষা আছে এক্স ওয়াই জেড, সেটা তুমি 4 বারে অ্যাটেম্প করতে পারবে, তোমার রেস্ট্রিকশন আছে, 4 বারে তুমি দিতে পারো পরীক্ষাটা, তার বেশি তুমি দিতে পারবে না, 4 বার অ্যাটেম্প, বেশি অ্যাটেম্প তুমি করতে পারবে না, ব্যাস সেটাই। ঠিক আছে, সাম বি আর নট সি, এখানে বি এর সঙ্গে সি এর কিন্তু অলরেডি বলে দিয়েছে কোনো সম্পর্কই নেই, বলে দিয়েছে, ডিফাইন করে দিয়েছে তোমাকে অলরেডি কোশ্চেনে, থ্রু স্টেটমেন্ট। তো তখন তুমি কি বলবে, তখন কিন্তু এই ফাঁকা জায়গা বা গোটা বিটার সঙ্গে কিন্তু কম্পেয়ার চলছে সি এর। ঠিক আছে, তার জন্য যখন গোটা এ বিটাই যখন সি এর মধ্যে পড়ছে না, গোটা বিটাই যখন সি এর মধ্যে আসছে না, তখন বি এর কিছু পার্টও কিন্তু সি এর সঙ্গে কোনো রিলেশন থাকবে না। ওকে, আই থিঙ্ক তোমাদের যেটা ক্লিয়ার হয়েছে, আশা করছি বুঝতে পেরেছো। আমি আবার বললাম যে যদি যদি এ, এখানে যদি আমি এখানে যদি সাম বিয়ার নট এ যেটা বললাম, দেখো সাম বিয়ার নট মানে এর সাথে কিন্তু বিয়ের সম্পর্ক দেওয়া রয়েছে অলরেডি, কিন্তু ডেফিনেশন, যে রিলেশন সেটা কিন্তু ডিফাইন করা রয়েছে যে অল এ আর বি, কোশ্চেনে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের এটা বি এর ফাঁকা জায়গা বাকি বাকি যে পার্টটা রয়েছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক আমাদের বলে দেওয়া আছে কি, বলে দেওয়া নেই, কিন্তু কি শুধু বলে দেওয়া আছে যে অল এ আর বি, প্রত্যেকটা এই কিন্তু বি, এটুকু বলে দেওয়া আছে, তো বি এর বাকি পার্টের সম্বন্ধে বলে দেওয়া নেই। এবার এখানে কি আছে, বি এর সঙ্গে সি এর সম্পর্ক বলে দেওয়া আছে, কি সম্পর্ক বলে দেওয়া আছে, যে এই দুজনের মধ্যে কোনো কোনো সম্পর্ক নেই, এই দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, there is no relation between বি এন্ড সি, এটা বলে দেওয়া রয়েছে তোমাদের কাছে, নো বি ইজ সি বলে দেওয়া রয়েছে, বারবার করে রিপিট করছি। ওকে, যখন বি আর সি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, তখন আমরা কোনোভাবেই এটা বলতে পারবো না
তখন কিন্তু আমাদের রিলেশন বলে দেওয়া আছে এবং সেটা নো এর রিলেশন বলে দেওয়া আছে। ঠিক আছে, তার জন্য আমরা এখানে বি এর বাকি পার্টটাকেও আমরা কিন্তু কনসিডার করছি এবং বলতে পারছি যে নো বি ইজ সি। ওকে, তো সাম বি আর নট সি ঠিক হলো। এবার নো এ সিজ পসিবিলিটি দেখো, যখন তোমার গোটা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের রেস্ট্রিকশন রয়েছে, তখন কলকাতা হোক বা ওয়েস্ট বেঙ্গল হোক বা যা কিছু হোক না কেন, ইন্ডিয়ার যে কোনো অংশের সাথে কিন্তু পাকিস্তানের রয়েছে। তো অলরেডি অল এ নো এ ইজ সি অলরেডি আমাদের মধ্যে এক্সিস্ট করছে, তখন এর সঙ্গে আমরা পসিবিলিটি লাগাবো না। আর পসিবিলিটি থাকলে পরে সেটা ভুল হবে, তাই এটা ভুল। ওকে, এবার দেখো কি দিয়েছে, সাম বিয়ার ইজ এ পসিবিলিটি। অলরেডি আমি কি প্রথম আগের এক্সাম্পল কি বোঝালাম, বা আমি আগে ভিডিওতে কি বুঝিয়েছি, যে যদি অল এ আর বি হয় তাহলে কিন্তু এ বি এর কিছুটা পার্ট, বাট এ গোটাটাই বি কিনা সেটা আমরা জানি না, কিন্তু এটা কিন্তু বি এর কিছু পার্ট। যখনই এর বি এর কিছু পার্ট, যখনই এ বি এর কিছু পার্ট, মানে সাম এ আর বি, তাহলে সাম বি আর এ উল্টো হবে। তাহলে সাম বি আর এ যদি হয় তাহলে তার সঙ্গে পসিবিলিটি আমরা লাগাবো, আর লাগালেই ভুল। ঠিক আছে, লাগালে পরেই ভুল, পসিবিলিটি লাগালেই ভুল এখানে। ওকে, সো আশা করছি এটা বুঝতে পারা গেছে। বুঝতে না পারলে প্রথম থেকে ভিডিওটা আবার একবার দেখো, মানে 2 নম্বর এক্সাম্পলটা। ঠিক আছে, আমি তোমায় রিকোয়েস্ট করবো প্রত্যেকটা ভিডিও খুব ভালোভাবে দেখার, তাহলে কিন্তু তোমাদের জন্য ইজি হয়ে যাবে এই জিনিসগুলো বোঝা। ঠিক আছে, তাহলে সাম বিয়ার ইজ এ পসিবিলিটি, এটা ভুল। সাম বিয়ার এ দিলে পরে ঠিক হতো, কিন্তু যখন আমি পসিবিলিটি লাগিয়ে দিচ্ছি যেটা ঠিক, তার সঙ্গে পসিবিলিটি আমরা লাগাবো কেন? পসিবিলিটি লাগালে পরেই ভুল। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে কোশ্চেন কি দেওয়া আছে, সাম এ আর বি, আর বি আর কি দিয়েছে, নো বি সি। ঠিক আছে, ওকে, সাম এ আর বি, নো বি সি। দেখো কনক্লুশনস এক কি দিয়েছে, সাম বি আর এ, সাম এ আর বি, তাহলে সাম বি আর এ ঠিক, এটা বেশি আমি এক্সপ্লেন করছি না। সাম এ আর নট বি, ফাঁকা জায়গা, দুটোর মধ্যে রিলেশন রয়েছে এবং সামের রিলেশন রয়েছে এবং ফাঁকা জায়গা সম্বন্ধে বলেছে। ফাঁকা জায়গা থাকলেই আমি কি বলবো, ডেফিনেটে রং। সেম জিনিস রিপিট করছি না। সাম বি আর নট সি, গোটা বিটাই কিন্তু এ সি নয়, তাহলে সামটাও কিন্তু সি হবে না। ওকে, আমি আগেই কিন্তু ভালোভাবে এটা এক্সপ্লেন করলাম। নো সি ইজ বি, তখন নো বি সি বলে দিয়েছে, উল্টো হবে কিন্তু নো সি ইজ বি, এটা কিন্তু ঠিক হবে। ঠিক আছে, এটাও ঠিক। দেখো সাম এ আর নট সি, সাম এ, দেখো এই কোশ্চেনটা সাম এ আর নট সি, এই দুটোর মধ্যে রিলেশন চেয়েছে। দেখো নো বি সি মানে গোটা বিটাই সি এর সঙ্গে রেস্ট্রিক্টেড, আবার এর কিছু পার্ট হচ্ছে বি, তাহলে এর যদি কিছু পার্ট বি তাহলে সেটা এর কিছু পার্ট বি, আবার সেটা বি এর পার্ট, গোটা বি এর সাথে সি এর রেস্ট্রিকশন, তাহলে এর ওই অংশটা যে এমনি ওই সবুজ আমি যেটা ইয়ে করলাম, সেট করলাম, সেই অংশটাও কিন্তু বিরো পার্ট, এরও কমন, মানে এই দুটো কমন পার্ট, তাহলে সেই পার্টটা তো সি এর সঙ্গে রেস্ট্রিক্টেড রয়ে যাচ্ছে, তাহলে সাম এ আর নট সি, এটা ঠিক। ঠিক আছে, আমি কি বললাম বোঝা গেল, যে এর সাথে বি এর ডাইরেক্ট কোনো রিলেশন নেই, কিন্তু এর বির সঙ্গে একটা কমন রিলেশন রয়েছে, কিছু অংশ কমন রয়েছে। আর গোটা বি এর সাথে সি এর যখন কানেকশন দেওয়া রয়েছে, যে কি বলা রয়েছে যে কোনো ওদের মধ্যে কোনো সম্পর্কই নেই, তখন এর সেই অংশটাও কিন্তু অলরেডি রেস্ট্রিক্টেড রয়েছে সি এর সাথে, তার জন্য সাম এ আর নট সি ইজ ট্রু। দেখো সাম সি আর নট এ, এবার দেখো যখন এটা এর দিক থেকে বি এর দিকে গেলাম, যখন আমি এর দিক থেকে বি এর দিকে গেলাম, তখন কিন্তু আমি এটা বলতে পারলাম, কিন্তু যখন আমি সি এর দিক থেকে বি এর দিকে যাব, এই সরি সি এর দিক থেকে এর দিকে যাব, যখন আমি সি এর দিক থেকে বি এর দিকে যাব, তখন আমি কিন্তু কিছু বলতে পারবো না।
কারণ কি, সি এর সঙ্গে কোনোভাবেই কিন্তু বি জড়িত নয়। আগেরটা কি ছিল, এ এর সঙ্গে বি জড়িত ছিল এবং বি এর সঙ্গে কিন্তু সি জড়িত ছিল। তার জন্য আমরা আগেরটা সাম এ আর নট সিটা বলতে পেরেছিলাম। তো যখনই এটা এদিক থেকে বলে দিল, উল্টো দিক থেকে বলে দিল, সি সি এর থেকে বি এর থেকে বলে দিল, তখন কিন্তু সেটা ভুল হয়ে গেল। এই দুটো 5 আর 6 এই দুটো কিন্তু আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। আমি আরেকবার রিপিট করছি। দেখো, এ আর নট সি, সাম এ আর নট সি, সাম এ আর বি and that portion is not C। কারণ কি, গোটা বিটাই কিন্তু সি এর সঙ্গে রেস্ট্রিক্টেড। তার জন্য আগেরটা আমি ঠিক বললাম। তো যখন সি এর থেকে এর দিকে আসছি, সি এর থেকে এর দিকে আসছি, কোনোভাবে আমরা কোনো কমন পার্ট পাচ্ছি বা কোনোভাবে কোনো রিলেশন পাচ্ছি? কোনো রিলেশনই পাচ্ছি না। এ আর বি এর সাথে কোনো সম্পর্ক নেই ডাইরেক্ট। কি বললাম, এ কিন্তু বি এর থ্রু সি এর সঙ্গে রিলেটেড ছিল আগেরটাতে, ওকে। কিন্তু এইখানে সি এর থেকে এর দিকে যখন আসবো, তখন কিন্তু ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। সি এর সঙ্গে এর কিন্তু কোনো সম্পর্ক ডিফাইন আমাদের করে দেয়নি কোয়েশ্চেন। স্টেটমেন্ট থেকে আমরা কিন্তু কোনো এ আর সি এর মধ্যে ডাইরেক্ট রিলেশন পাচ্ছি না। আগেটাতে কি ছিল, আমরা আমরা প্রথম দিন কি পড়েছি, স্টেটমেন্ট আমাদেরকে হিডেন রিলেশনশিপ বলে দুটো এলিমেন্টের মধ্যে। তো আমি যখন হিডেন রিলেশনশিপ কি ছিল, এ আর বি সি এর মধ্যে, যে সাম এ আর নট সি, এটা হিডেন রিলেশনশিপ ছিল। এই যে এই গোটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট ওয়ান আর স্টেটমেন্ট টু মিলে আমাদের কি সাম, এই দুটোর কে যদি আমরা কম্বাইন করি, এখান থেকে একটা কনক্লুশন আমরা ড্র করতে পারবো কি, সাম এ আর নট সি, এটা কিন্তু একটা হিডেন রিলেশন। ঠিক আছে, এটা কিন্তু একটা হিডেন রিলেশন এই দুটোর মধ্যে। কিন্তু সি থেকে বি এর দিকে যখন যাব, তখন কিন্তু কোনো রিলেশন পাচ্ছি না। কারণ সি এর থেকে তুমি সি এর সঙ্গে কানেক্ট করতে পারবে কোনোভাবে? বলবে হ্যাঁ পারবো, সি এর সঙ্গে বি এর সঙ্গে আছে, বি এর সঙ্গে না, ওইভাবে হয় না। স্টেটমেন্টের থ্রু আমরা কি বলতে পারছি, স্টেটমেন্টের থ্রু শুধু আমরা এর থেকে বি এর দিকে, এর থেকে সি এর দিকের সম্পর্ক বলতে পারবো, সি এর থেকে এর দিকের সম্পর্ক বলতে পারবো না। কারণ সি এর সঙ্গে বি এর ডাইরেক্ট রেজিস্ট্রেশন করে দেওয়া আছে, শুধুমাত্র বি এর সঙ্গে রিলেশন রয়েছে। তোমরা দুটোকে কিন্তু পার্থক্য বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এর থেকে সি এর দিকে যখন যাচ্ছিলাম, তখন এর সঙ্গে বি এর রিলেশন ছিল এবং বি এর সাথে সি এর রেস্ট্রিকশন ছিল। কিন্তু যখন আমরা সি এর থেকে এর দিকে যাচ্ছি, সি এর সঙ্গে থেকে যখন এর দিকে যাচ্ছি, তখন আমরা কিন্তু কোনো সম্পর্ক পাচ্ছি না। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি। ওকে, আমি বারবার করে জিনিসটা বলছি যে এ আর সি এর মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু সরি, এর সঙ্গে সি এর কোনো ডাইরেক্ট রিলেশন নেই, কিন্তু হিডেন রিলেশন রয়েছে। সেটা কি রয়েছে, যে এ এর কিছু অংশ বি তে পড়ছে এবং বি এর গোটা অংশটাই কিন্তু সি এর সঙ্গে রেস্ট্রিক্টেড। তো যখন সি এর থেকে এ এর দিকে আসছি, তখন আমি কিন্তু জানি না যে সি এর সঙ্গে এর কোনো রিলেশন আছে কিনা। কোনো রিলেশন এখানে ডায়াগ্রাম অনুসারে কোনো রিলেশন নেই, কারণ সি কোথায় দেখো আর এ কোথায় দেখো, কোনো রিলেশন নেই। তো যখন আমরা এর থেকে সি এর দিকে যাচ্ছিলাম, তখন কিন্তু আমরা এই কমন পার্টটা পেয়ে যাচ্ছিলাম বলে কিন্তু আমরা বলতে পারছিলাম। আমি আশা করছি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। না ক্লিয়ার হলে তোমরা এই জিনিসটাকে মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবে। আমি যেগুলো বললাম সেই কথাগুলো বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। যে এর থেকে যখন বিয়ের দিকে যাচ্ছি, তখন কিন্তু আমরা মাঝখানে এই সম্পর্কটা পেয়ে যাচ্ছিলাম, এই সম্পর্কটা আমরা পেয়ে যাচ্ছিলাম, এই জায়গাটা আমাদের কাছে পেয়ে যাচ্ছিলাম। কিন্তু যখনই আমি সি এর থেকে এর দিকে আসতে চাইলাম, তখন দেখলাম মাঝখানে বাধা পড়ে গেল। এখানে কিন্তু কোনো রিলেশন নেই, এটা কিন্তু অলরেডি ডিসকানেক্টেড। তার জন্য কিন্তু আমরা সি এর দিক থেকে এর দিকে যখন আসছে, তখন কিন্তু কোনো সম্পর্ক পাচ্ছি না, নো রিলেশন। এবং নো রিলেশনের ক্ষেত্রে ডেফিনেটলি সবসময় ভুল হয়। যদি এখানে দেওয়া থাকতো সাম সি আর নট ইজ এ পসিবিলিটি, তাহলে আমরা ঠিক বলতে পারতাম। ওকে, দেখো এবার কি হয়ে যাচ্ছে, অল এ আর সি, কোনোভাবেই নয়। আমরা এখন সাম এ আর সি কে ঠিক করেছি, সাম এ আর নট সি, তখন আমরা অল এ আর সি কখনোই ঠিক করতে পারি না, সেটা ভুল। ওকে, দেখো অল সি আর এ ইজ এ পসিবিলিটি, এটাও ভুল। কারণ যখন অল সি আর এ, সাম এ আর নট সি বলে দেওয়া আছে, তখন অল এ আর সি তো ঠিক নয়, অল সি আর এ ইজ এ পসিবিলিটি এটাও ঠিক নয়। কারণ অলরেডি এর কিছু পার্ট সি এর সঙ্গে রেস্ট্রিক্টেড, যেটা বি এরও কমন, যেটা বি এরও পার্ট। ওকে, তো এটাও ভুল। দেখো, এবং কিন্তু সাম এ
এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে টাইপিং, এখানে আর হতো, ঠিক আছে। কি হতো যে সাম এ আর সি ইজ এ পসিবিলিটি, এটা আমরা ঠিক করতে পারি। কেন করতে পারি? এর ফাঁকার অংশ এইটুকু পার্ট সম্বন্ধে আমরা বলতে পারছি, ধরো এটা একটা দেশ, এটা একটা দেশ, এটা একটা দেশ, ঠিক আছে। কিন্তু কিছু পার্টের সাথে ধরে নাও যে ওইভাবে বললে হয় না, আহ, তোমাদেরকে এক্সাম্পল দিতে বোঝা ভালো হবে, যেটা আমি নিয়েছিলাম, যে বি এর সাথে সি এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। তো কিন্তু ধরে নাও, যেমন ধরে নাও আমাদের আমাদের ফ্যামিলি রয়েছে, একটা এক্স ওয়াই জেড ফ্যামিলি রয়েছে, ধরো তিনটে রিলেটিভ ফ্যামিলি রয়েছে। আমাদের ফ্যামিলির সাথে এক্স, আমাদের একটা ফ্যামিলি, একটা ধরে নাও এক্স ফ্যামিলি, একটা ধরে নাও ওয়াই ফ্যামিলি, আর এটা আমাদের ফ্যামিলি। এই ফ্যামিলিটার সঙ্গে এর ফ্যামিলির কোনো সম্পর্ক নেই, কোনো যাতায়াত নেই, কিছু নেই, কোনো সম্পর্ক, ফোন করা করে কিচ্ছু নেই। আবার এই ওয়াই ফ্যামিলির সাথে, এই ওয়াই ফ্যামিলির একজনই হয়তো শুধুমাত্র আমাদের ফ্যামিলিকে কল করে, ঠিক আছে। তাহলে যখন আমরা ওয়াই এর সাথে এক্স এর রিলেশন কানেক্ট করার চেষ্টা করব, তো আমরা তো বলতেই পারি যে হ্যাঁ, ওয়াই এর কিছু অংশ আছে যারা এক্স এর সঙ্গে ডেলি কল করে, বা ডেলি কল না করলে সপ্তাহে 2 দিন বা মাসে 2 দিন করতেই পারে, না করার কোনো ব্যাপার নেই। তো এটা পসিবিলিটি, কারণে এটা পসিবিলিটি দেওয়া আছে। কিন্তু এখানে যদি সাম এ আর সি থাকতো তাহলে আমরা বলতে পারতাম না। এখন পসিবিলিটি যখন দিয়েছে আর এ আর সি এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নেই, তার জন্য কিন্তু আমরা এটাকে ঠিক করব। এবার বলবে যে একবার বলছে, বলছো যে এর সাথে সি এর একটা হিডেন রিলেশনশিপ আছে, আবার বলছে হিডেন রিলেশনশিপ কতটুকুর জন্য আছে, শুধু এইটুকু পোর্শনের জন্য আছে, এই পোর্শনটুকুর জন্য আছে, বাকি পোর্শনটা তো হতেই পারে সাম এর এর কিছু পার্ট সি এর মধ্যে পড়ছে, কমন আছে, হতেই পারে, না হওয়ার তো কিছু নেই, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে। আমি আরেকবার রিপিট করছি, ধরে নাও আমাদের এক ফ্যামিলি আর একটা ফ্যামিলি আছে এক্স, একটা ফ্যামিলি আছে ওয়াই, আমরা এটা ধরো একটা কোনো কোনো ভাবে রিলেটিভ, ঠিক আছে, কোনো কোনো ভাবে একটা রিলেটিভের সূত্রে যুক্ত আছি। তো ওয়াই এর ফ্যামিলি ধরে নাও একটা মেম্বারই আছে যে আমাদের কল করে, আর আমরা কিন্তু এক্স এর সঙ্গে কোনোভাবে কানেক্টেড নয়, ঠিক আছে। আর ধরে নাও ওয়াই এর চারটে ফ্যামিলির মধ্যে দুজন ধরো এই এক্স কে কল করে, এক্স ফ্যামিলিকে কল করে, তাহলে কিন্তু আমরা কি অলরেডি তাহলে বলতে পারি না যে সাম এ আর সাম এক্স আর ওয়াই ইজ এ পসিবিলিটি, হতেই পারে, না করার কি আছে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি এই কনক্লুশনটা। তাহলে কি বললাম, যে সাম এ আর সি, সাম এ আর সি ইজ এ পসিবিলিটি, এটা ঠিক হবে, ঠিক আছে। এখানে যদি সাম সি আর এ থাকতো তাহলে কিন্তু, এখানে যদি সাম সি আর এ থাকতো, দেখুন নেক্সট যে কনক্লুশন দেওয়া আছে অল সি আর এ ইজ এ পসিবিলিটি, এটাও কিন্তু ঠিক। ধরে নাও কথার মানে বলছি, এটা আমি তোমাদের যে ড্র করছি এরকম ভাবে তোমরা ড্র করতে যেও না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বোঝাচ্ছি। ধরে নাও ভেন ডায়াগ্রামটা, কথার মানে বলছি, এরকম হতো, আর সিটা এখানে থাকতো, নিয়ে আমরা বলতাম এটা তোমাদের একটা ফিক্সড ডায়াগ্রাম থাকতো, ধরো, ধরে নাও ফিক্সড ডায়াগ্রাম, যদিও এটা, এটা কিন্তু অ্যাকচুয়াল ডায়াগ্রাম, ঠিক আছে, এটা অ্যাকচুয়াল ডায়াগ্রাম, এটা কিন্তু জাস্ট তোমাদের বোঝানোর জন্য করছি। ধরো এরকম থাকতো যে গোটা সিটা এর মধ্যে ঢুকে বসে আছে, সি এর সাথে বের কোনো সম্পর্ক নেই, এরকম হতে পারতো, হতে পারতো, আমি কি বলছি হতে পারতো, আমি কিন্তু বলছি না যে এটাই, এটাই অ্যাকচুয়ালি এইটাই, সেটা কিন্তু বলছি না, আমি বলতে হতে পারে যেরকম যে সি এর মধ্যে ঢুকে বসে আছে, আর এর সঙ্গে বিচরে, কিন্তু বি এর সঙ্গে কিন্তু সি এর কোনো অ্যাকচুয়ালি কোনো রিলেশন নেই, এর শুধুমাত্র এর, সি এর সাথে শুধুমাত্র এর রিলেশনই রয়েছে, বি এর সাথে কোনো সম্পর্ক বা আদার্স কারোর সঙ্গে সম্পর্ক নেই, সেক্ষেত্রে ঠিক হতো। যেন আমি এখানে পসিবিলিটি যখন অ্যাড করেছে তখন এটা ঠিক হয়ে গেল। তাহলে তাই আমি কি বললাম, যে সাম বি আর এ ঠিক, সাম এ আর নট বি ভুল। এখানে যদি পসিবিলিটি থাকতো সাম এ আর নট বি এর পসিবিলিটি, তাহলে ঠিক করতাম। সাম বি আর নট সি ঠিক, কারণ কি অলরেডি নো বি সি বলে আছে, মানে কোনো বি সি না বলে দেওয়া আছে, তাহলে তার কিছু অংশও কিন্তু হবে।
নো সি ইজ বি, কারণ যখনই আমরা নো বি সি বলা আছে তখনই একদিক থেকে হয়ে যাচ্ছে নো সি ইজ বি, তো নো সি ইজ বি। সাম এ আর নট সি, এর কিছু অংশ সি এর পার্ট, এর কিছু অংশ বি এর পার্ট, আর গোটা বিটা কিন্তু সি এর সঙ্গে কানেক্টেড, তার জন্য এই অংশটার জন্য এই অংশটা কেবলমাত্র সির সঙ্গে রেস্ট্রিক্টেড হয়ে গেল। সাম সি আর নটে এ সি এর সঙ্গে এ সি এর কোনো ডাইরেক্ট রিলেশন নেই, তার জন্য আমরা বললাম। এমনিতেও কিন্তু আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এর সঙ্গে সি এর কোনো ডাইরেক্ট রিলেশন নেই, কিন্তু যেহেতু এর কিছু পার্ট বি এরও পার্ট, আর বি পুরোপুরি রেস্ট্রিক্টেড সি এর সঙ্গে, তার জন্য কিন্তু আমাদের এই 5 নাম্বারটা ঠিক হয়েছে। আর একই কারণে নো রিলেশন থাকার কারণের জন্য সি এর থেকে এর দিকে যখন যাচ্ছি তখন কিন্তু এটা ভুল হয়েছে। ঠিক আছে, এই দুটো কিন্তু তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে, এই দুটো পয়েন্ট। ঠিক আছে, কি কখন কোন দিকে, মানে এই যে এর থেকে বি এর দিকে যাওয়া, এই সরি এর থেকে সি এর দিকে যাওয়া এবং সি এর থেকে এর দিকে যাওয়া, এই দু জায়গায় কিন্তু তোমাদের একটু ভালো করে দেখতে হবে। ওকে, তারপর কি দিয়েছে দেখো, অল এ আর সি, আমরা ভুল করেছি, ডেফিনেটলি এর সঙ্গে সি এর কোনো রিলেশন নেই। আর রিলেশন নেই কেন, সরি, এর অলরেডি কিছু পার্ট বি এর সঙ্গে রেস্ট্রিক্টেড, অল এ আর সি হতেই পারে না। ঠিক আছে, অল এ আর সি যখন অলরেডি কিছু অংশ রেস্ট্রিক্টেড রয়েছে তখন পসিবিলিটিতেও এটা ভুল হবে। ঠিক আছে, সাম এ আর সি ইজ পসিবিলিটি, আমি যেটা তোমাদের বোঝালাম যে সাম এ আর সি, ধরে নাও এটা এরকম থাকতো, ধরে নাও এইখানে তোমাদের ভেন ডায়াগ্রামটা ধরে নাও এরকম হতো, যে ভেন ডায়াগ্রামটা, মানে ইয়ার, ধরে নাও ভেন ডায়াগ্রামটা থাকতো এরকম টাইপের। হতো না, তাহলে সাম এ আর সি ইজ এ পসিবিলিটি, ঠিক হতো। সাম এ আর বিও হচ্ছে, এটা পসিবিলিটি ডায়াগ্রাম, এই পসিবিলিটি ডায়াগ্রামটা আমি দেখালাম এখানে, এটা কিন্তু মেন ডায়াগ্রাম নয়, এটা পসিবিলিটি ডায়াগ্রাম। ঠিক আছে, ওকে। তো সাম এ আর সি ইজ এ পসিবিলিটি, ঠিক। আর অল সি আর ইজ এ পসিবিলিটি, এটাও ঠিক। ঠিক আছে, কারণ কি সি এর দিক থেকে এর কোনো সম্পর্ক নেই। ওকে, তো এই ডায়াগ্রামটা ড্র করা থাকছে, এবং এই যে আমি সাইন দুটো করে রেখেছি। ভেন ডায়াগ্রামগুলো তোমরা নিজেদের মতো ঠিক করে ড্র করো, আমার ড্রয়িংটা একটু খারাপ তাই হচ্ছে না। ঠিক আছে, ড্রয়িংটা তোমরা নিজেদের মতো করতে পারো, বা সার্কেল এঁকেও তোমরা করে নিতে পারো। তোমাদের রাফে কাজ করার জন্য এরকম ভাবে তোমরা করবে, তোমাদের কেউ দেখতে আসছে না তোমরা ভেন ডায়াগ্রাম কি করে ড্র করছো। ওকে, তো ভেন ডায়াগ্রাম নিয়ে এত কোনো ব্যাপার নেই, জাস্ট বোঝানোই তোমাদের কাজ। আশা করছি তোমরা ভেন ডায়াগ্রাম বুঝতে পারছো। ঠিক আছে, চলো আমাদের আজকে লাস্ট কোশ্চেনে যাই আমরা। আমরা এবার, এটা আমাদের লাস্ট কোশ্চেন। দেখো এখানে আমি 4টে স্টেটমেন্ট নিয়ে এসেছি। ওকে, এই 4টে স্টেটমেন্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অনেক সময় মেন্সে পরীক্ষাতে তোমরা পেতে পারো 4টে কোশ্চেন, প্রিলিমস সাধারণত 3টে অবধি থাকে, 4টে থাকতে পারে, পিও প্রিলিমস সেক্ষেত্রে থাকতে পারে। ঠিক আছে, এসবিআই পিও বা আইপিএস পিও প্রিলিমস 4টে স্টেটমেন্ট থাকতে পারে, কিন্তু এত সহজ সহজ থাকবে না, এটা কঠিন থাকবে অবভিয়াসলি। তো যাই হোক, আমি তোমাদেরকে আপাতত দেখাচ্ছি এটা। অল এ আর বি, অল এ আর বি, এবার দেখো অল ডি আর সি দিয়েছে, এর মধ্যে কিছু নয়। এবার দেখো নো সি আর এ, নো সি আর এ। ওকে, এবার দেখো অল ডি আর সি ড্র করছি, সাম সি আর ই। একটা কাজ করি, একটু এটাকে দুটো করি। ঠিক আছে, এবার দেখো সাম ই আর নট বি, ই এর সাথে বি এর কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ? কোনো দিক থেকে কোনো সম্পর্ক নেই, কেটে দাও। ওকে, এবার দেখো নো এ ইজ ডি, এর সাথে পুরোপুরি সি এর রেস্ট্রিকশন রয়েছে এবং টোটাল এ ডিটাই কিন্তু সি, তাহলে এটা আমরা ঠিক বলবো। কারণ কি, গোটা এ এর সাথে সি এর, গোটা এ কি ছিল যে নো সি আর এ,
তাহলে নো এ ইজ সি, এক্ষেত্রেও কিন্তু এর সাথেও সি এর কোনো সম্পর্ক থাকবে না। আর গোটা ডিটা কিন্তু অল ডি এস সি বলেছে, তার জন্য ডি এর সাথেও কিন্তু এর রেস্ট্রিকশন থাকবে, তার জন্য নো এ ইজ ডি, এটা ঠিক হবে। ওকে, ওকে, এবার নো ই ইজ এ। দেখো এর সঙ্গে সি এর সম্পর্ক বলে দেওয়া আছে, নো এর সম্পর্ক, কিন্তু সি এর সঙ্গে এ এর বা বি এর কোনো সম্পর্ক নেই, তার জন্য ইস আর এর মধ্যে কোনো ডেফিনেট রিলেশন ঠিক হবে না। দেখো অল ডি আর ই ইজ এ পসিবিলিটি, হতে পারে এই ডিটা এই সামের যে পোর্শনটা রয়েছে সবুজ পোর্শনটা এর মধ্যে চলে আসতে পারে, হতেই পারে। ঠিক আছে, আমি এই শুধু অংশটা দেখাচ্ছি করে নিয়ে, যে সি ধরো এরকম রয়েছে, সি আর ই, এটা সি, সি আর এটা ই, আর ডি ধরো এটা, এখানে ডি, তাহলে কিছু গোটা ডিটা তো এর মধ্যে থাকছে, এই অংশটা, আর এর মধ্যে থাকছে, তাহলে অল ডি ইজ, অল ডি আর ই ইজ এ পসিবিলিটি ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে পসিবিলিটি কি করে ঠিক হতে পারে আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো করে ড্র করে তোমরা পরীক্ষা একদমই করবে না, তোমরা ডাইরেক্ট দেখবে এবং করবে। অল ডি ইজ এ, তোমাদের এগুলোকে মেনটেনই করতে হবে যে অল ডি, হ্যাঁ ডি ই হতে পারে, না হওয়ার কোনো চান্স নেই, তাহলে ঠিক। ওকে, এখানে এই সাম পোর্শনটা আছে এর মধ্যে চলে আসতে পারে ডিটা, যদি চলে আসে তাহলে কিন্তু তখন ঠিক হয়ে যাবে, তার জন্য পসিবিলিটি ঠিক করলাম আমরা। এই দেখো সাম ই আর নট এ, ইর সাথে এর আমি কি বললাম কোনো সম্পর্ক নেই। এখানে কিন্তু অনেক একটা জিনিস ভুল করতে পারে, যখনই দেখলো যে সিএস ই এর সাথে এর কোনো রিলেশন নেই, এক মিনিট আমি মনে হয় ভুল বলছি, আহ, হ্যাঁ দেখো, আহ, আমি একটু গুলিয়ে ফেলেছিলাম, সরি। সাম ই, যেটা আগে আমরা করলাম, আগের বারে যেটা করলাম আমরা, যেটা কি ছিল যে অল এ, আগের ডায়াগ্রামটা কি ছিল, আগের ডায়াগ্রামটা এরকম ছিল, আমরা কি বলেছিলাম যে সাম এ ইজ, সাম এ আর নট সি বলেছিলাম, আগের ডায়াগ্রামটা এরকম ছিল। সেভাবে দেখো একে এদিকে কল্পনা করো, এটাকে এটাকে এ কল্পনা করো, সিটাকে বি কল্পনা করো, আর এটাকে সি কল্পনা করো। ঠিক আছে, এটাকে এটাকে সি কল্পনা করো, এটাকে সিটাকে বি কল্পনা করো, আর ইটাকে এ কল্পনা করো, নিয়ে এদিক থেকে যাও দেখো, সাম ই আর নট এ, সাম ই হুইচ, সাম ই, সাম ই হুইচ আর সি আর নট এ। ঠিক আছে, তাহলে সাম ই আর নট এ ঠিক বললাম। ঠিক আছে, তার জন্য আমি এখানে একটু হোল্ড করলাম, কারণ আমি জিনিসটাকে একটু গুলিয়ে ফেলেছিলাম। ওকে, তো সাম ই কি বললাম যে সাম ই হুইচ আর সি আর নট এ। ঠিক আছে, এই দেখো সাম বি আর নট সি, সাম বি আর নট সি, দেখো এ টোটাল এটাই বি এর পার্ট, আর এটা সি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে বি এর কিছু অংশ সি নয়। ঠিক, অবভিয়াসলি অল বি আর ই ইজ এ পসিবিলিটি, বি এর সাথে এ ই এর কোনো ডাইরেক্ট রিলেশন আছে, নেই, নো রিলেশন বি আর এর মধ্যে, বিটুইন ই এন্ড এ নো রিলেশন। ঠিক আছে, একইভাবে এ আর ই এর মধ্যেও কিন্তু নো রিলেশন, অ্যাকচুয়ালি নো রিলেশন, বাট এইভাবে কানেক্টেড রয়েছে, ইর দিক থেকে কানেক্টেড রয়েছে, এর দিক থেকে কোনো কানেকশন নেই। আর কিন্তু যদি আমি ইর সঙ্গে যদি আমি এর বলি, তাহলে এখন কি রয়েছে, সাম ই আর নট এ। এই ছোট ছোট জিনিসগুলো না তোমরা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে, শর্টে তোমরা যাতে বুঝতে পারো এভাবে নোট ডাউন করে রাখবে। যদি আমি ই থেকে এর দিকে যাই তাহলে কিন্তু সাম ই আর নট এ, কিন্তু যখন এর থেকে ইর দিকে আসবো, এখানে যদি দাদা থাকতো সাম এ আর, সাম এ আর নট ই, তাহলে আমরা কিন্তু এটাকে বল, যদি আমাদের এখানে এখানে সাম ই আর নট এ বলা আছে, এখানে যদি সাম এ আর নট ই বলতো তাহলে কিন্তু আমরা এটাকে ভুল করতাম। ঠিক আছে, কারণ এর এর থেকে ই এর দিকে কোনো রিলেশন নেই।
আগের কোশ্চেনটা মতনই। ওকে, তো কি হলো যে বি অল বি আর ইজ এ পসিবিলিটি, অবভিয়াসলি ঠিক। ওকে, এবার হচ্ছে অল ই আর এ ইজ এ পসিবিলিটি। দেখো, ই এর কিছু অংশ সি তে আছে, সি এর কিছু অংশ এ তে আছে, এই সি এর সঙ্গে এর নো রিলেশন রয়েছে, রেস্ট্রিকশন রয়েছে পুরোপুরি। তাহলে আমরা কি করে এটাকে অল ই আর এ ইজ এ পসিবিলিটি বলতে পারি? হ্যাঁ, আমরা এটা বলতে পারতাম যে সাম ই আর এ ইজ এ পসিবিলিটি, তাহলে আমি ঠিক বলতাম, কিন্তু অল ই আর এ কখনোই পসিবল নয়, তাহলে এটা ভুল, সরি। তাহলে এটা কি হচ্ছে? ভুল। ওকে, এবার দেখো, অল বি আর ডি ইজ এ পসিবিলিটি, অল বি আর ডি ইজ এ পসিবিলিটি কখনো হতে পারে? আরে বি চলে যেতে চাইলেও এ তো যাবে না, আর ডি অলরেডি সি এর মধ্যে ঢুকে বসে আছে, টোটাল ডিটাই সি এর মধ্যে আছে, তাহলে কখনো এটা ঠিক হবে? কখনো এটা ঠিক হবে না। অল বি আর ডি ইজ এ পসিবিলিটি, এটাও ভুল। ঠিক আছে, তো কি বোঝা গেল? কি বললাম যে অল বি আর ডি ইজ এ পসিবিলিটি, এটার ক্ষেত্রে কি বললাম যে বি এর সঙ্গে, বি এর মধ্যে যে এ পার্টটা রয়েছে সেটার সঙ্গে সি এর পুরোপুরি রেস্ট্রিকশন রয়েছে, আর গোটা ডিটা সি এর মধ্যে ঢুকে বসে আছে। যখন বি এর কিছু পার্ট অলরেডি সি এর মধ্যে ঢুকতে পারছে না, তখন এর মধ্যে ডি এর মধ্যে ঢুকতে পারবে না। তার জন্য অল বি আর ডি ইজ এ পসিবিলিটি, এটাও ভুল। অল বি আর ডি থাকতো তাহলেও ভুল হতো, অল বি আর ডি ইজ এ পসিবিলিটি, এটাতেও ভুল। ঠিক আছে, আশা করছি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। না হলে তোমরা ভিডিওটাকে আবার একবার রিপিট করে দেখো, তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আমার একটু একটা জিনিস আমার প্রবলেম রয়েছে যে আমার কথাগুলো একটু স্পিডে আমি বলি, তো আমি সেটা চেষ্টা করছি যে ততটা জলদি কন্ট্রোলে আনা যায়। মানে আমার সাধারণত টিচিং এর কোনো আহ, অভিজ্ঞতা নেই এর আগে, তো আমি কিন্তু বারবার তোমাদেরকে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো, হয়তো আমার আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে, আমি যখন পড়াবো তখন আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। আমি একটু স্পিডে মাঝে মধ্যে বলি, বা যখন আমি বোঝানো শুরু করে দিই, বা কাউকে, তখন কিন্তু আমি এভাবে বোঝাই, মানে একদম খুব, মানে ডিপলি চলে যায়। তো আশা করছি তোমাদের অসুবিধা হচ্ছে না বুঝতে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু স্লো করে নিও, অনেকে ফাস্ট করে পড়ে, আমার কথাগুলো একটু স্লো করে নিও তোমরা, ঠিক আছে? বা নর্মাল স্পিডে দেখো, মানে 1.5x বা 1.25x এ কিন্তু দেখো না। ওকে, মানে আমার একটু এটা জাস্ট ন্যাচুরাল আমার, যে আমি একটু স্পিডে বলি, আমার কথা বলার ধরনটা এরকম টাইপের। তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব কন্ট্রোলে করে কথাবার্তা বলা, আস্তে আস্তে কথাবার্তা বলা, যাতে সামনে মানুষটা বুঝতে পারে। তো আই এম জাস্ট ট্রাইং উইথ মাই বেস্ট, তোমাদেরকে বেস্ট জিনিসটা ডেলিভার করার আমি চেষ্টা করছি, এবং আগেও করব। আমার মেন এইমই হচ্ছে যে আমি পেড জায়গা থেকে পড়াশোনা করছি, আমি পেড পড়াশোনা করে আমি চেষ্টা করছি যে সমস্ত ছেলেমেয়েরা, আমার ভাই বোন হতে পারে বা আমার সমবয়সী হতে পারে বা আমার থেকে বড় হতে পারে, যেহেতু 1 বছর বড় এরকম, যারা যারা পড়ছে এই মুহূর্তে, তাদেরকে হেল্প করা, যাদের পক্ষে 3,000 4,000 7,000 করে টাকা দেওয়া পসিবল নয়, তাদের জন্য আমি কিছু করার চেষ্টা করছি। তো তোমরা আমার পাশে প্লিজ থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আমি এইভাবে এগিয়ে যেতে পারি। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্ত, মানে আজকে এই 4টে কোশ্চেন থাকলো। নেক্সট ভিডিওতে আমরা একটা অন্য কোনো কনসেপ্ট নিয়ে আসবো, কারণ এখনো অনেক কনসেপ্ট বাকি আছে। আইদার অর, তারপরে অনলি এ ফিউ, অনলি কনসেপ্ট, এগুলো সব নিয়ে আসবো আমি আস্তে আস্তে, ওগুলো ছোটো ছোটো ভিডিও হবে। তো যখন আমি কোনো কোশ্চেন নিয়ে আসবো, কোশ্চেনে কিন্তু আমি অল্প করে কোশ্চেন নিয়ে আসবো, এবং কিন্তু তোমাদেরকে বোঝানোর উপর বেশি ধ্যান দেবো, যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমাদের বুঝতে না হয়, বা তোমরা এখন নিজেরা মক টেস্ট দেবে বা কোশ্চেন প্র্যাকটিস করবে, যাতে তখন তোমাদের কোনো অসুবিধা না হয়, সেটা আমাদের মেন ফোকাস হবে। বেশি কোশ্চেন করার থেকে কম কোশ্চেন করে সেই জিনিসটাকে বোঝা, এটা আমার আমার মেন ফোকাস, এবং সেভাবে আমি পড়াবো তোমাদেরকে। ওকে, তো আজকে আপাতত ভিডিওটা তোমরা ভালো করে দেখো, বুঝতে না পারলে তোমরা রিপিট করে দেখো, ঠিক আছে? আশা করছি তোমরা বোঝা গেছে, আমি এটা কিছু মুছছি না, এটা থাকছে, তোমরা নিজেদের ভাষায় তোমরা নিজেদের মতো করে লিখে নিও, ঠিক আছে? আর যেটা তোমাদেরকে আমি অলরেডি বলেছি, একটা স্টার মার্ক দিয়ে লিখেছি, ওটা কিন্তু একটা নোট করে একটা জায়গায় সুন্দর করে লিখে নিও। ওকে, তো আজকে ভিডিও অবধি থাকলো। ওকে, তো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর পড়তে থাকো তোমরা, নিজেদের প্রিপারেশনটা কন্টিনিউ রাখো, এবং ব্রেকটা খুব চেষ্টা করো যাতে কম রাখার, কারণ হ্যাঁ, আমাদের এটা সত্যি কথা যে অনেক সময় আমাদের বোর লাগে একই রুটিনে চলতে চলতে, কিন্তু মাঝে মাঝে ব্রেক নেওয়াটাও দরকার, কিন্তু ব্রেকটা যেন বেশি বড় না হয়। ঠিক আছে, তো তোমরা নিজেদের প্রিপারেশন ঠিকঠাক করে করে যাও, এবং আমি তোমাদের সাথে আছি। আমি রেগুলার ভিডিও না দিতে পারলেও আমি চেষ্টা করবো যে যাতে
মোটামুটি ভিডিও দেওয়া যায়, মানে এটা নির্দিষ্ট গ্যাপে, যাতে তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাতে থাকে এবং তোমরাও নিজেদের প্রিপারেশন করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা।